হ্যালো বন্ধুরা, ঘরে বসে ক্যারামেল দিয়ে ডিমের পুডিং বানালে কতটা সুন্দর হতে পারে সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো দেরি না করে শুরু করছি। লেটস গেট স্টার্টেড। প্রথমে চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো চিনি ঢেলে চামচ দিয়ে নেড়েচেড়ে গরম করে নিতে হবে। তারপর পরিমাণ মতো পানি ঢেলে দিতে হবে এবং এভাবেই নেড়েচেড়ে তৈরি করতে হবে চিনির ক্যারামেল। তো পাশেই বসিয়ে দেওয়া হলো প্যাকেট জাতীয় গরুর দুধ। ইতালিতে বাহির থেকে বাজারের মতো গরুর দুধ নিয়ে আসা সম্ভব নয়, তাই বাজারের প্যাকেট জাতীয় দুধই ব্যবহার করছি আমরা। তো দেখুন ক্যারামেলটা কি সুন্দর হয়ে এসেছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব। দেখবেন ক্যারামেলের ধরনটা কেমন আসে। এই যে দেখুন ক্যারামেলটা কত সুন্দর বসেছে। এটা স্টিলের বাটি, তাই একটু কালারটা অন্যরকম দেখাচ্ছিল। আগে থেকে চুলার আঁচে বসিয়ে রাখা দুধটাও নামানোর জন্য রেডি। তো আমরা এটা এখন নামিয়ে নিব। বাসায় মাত্র 4 জন মানুষ, সেই হিসেবে 1 লিটার দুধের সাথে 7টা ডিম ফাটিয়ে মিক্স করে নিলাম। এখন সময় দুধ এবং ডিমের মিশ্রণটাকে ক্যারামেলের উপর রেখে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া। কারণ ডিমগুলোকে ফাটানোর সময় ডিমের খোসা এবং খালি চোখে দেখতে না পাওয়া দুধে থাকা ময়লা আবর্জনা যা আমার প্রোটিনটাকে নষ্ট করতে যথেষ্ট। তাই আমি একটু ছেঁকে নিলাম যেন আমার বাচ্চাদের কোনো অসুবিধা না হয়। চাইলে আপনারাও এভাবেই ছেঁকে নিতে পারেন বড় একটি ছাঁকনির সাহায্যে। তো এবার একটি ফয়েল পেপার নিয়ে মিশ্রিত করা দুধ এবং ডিমের যে ক্যারামেলটা এটা ভালোভাবে ঢেকে দিতে হবে যেন কোনো বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। অল্প সময়ের মধ্যে পুডিংটা রেডি করার জন্য হালকা চুলার আঁচে একটি কড়াইতে পানির সাহায্যে বসিয়ে রাখতে হবে, আর কিছুক্ষণের মধ্যে দেখবেন